তিনজন প্রধান নির্বাচকের জড়িয়ে ক্লার্কের একটা মিস্টেক করছে 100 সিরিয়াল ছিল প্রত্যেক জায়গায় আপনার এই ছোটখাটো ক্লার্কের মিস্টেকগুলো হয়ে থ্যাংক ইউ। যারা আমাদের রাজস্ব সভার সম্মানিত সদস্য আপনারা থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিচয় প্রদানের জন্য। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আমাদের সমর্থ প্রার্থী অনুপস্থিত আছেন, আমাদের ইসলামী আন্দোলন প্রার্থী আসেন না, এবং এনসিপির পক্ষে প্রার্থী আছেন বা প্রার্থী। আপনারাও আচরণবিধি এই পর্যন্ত আজকে পর্যন্ত সুন্দরভাবে মেনে চলেছেন। আমাদের ম্যাজিস্ট্রেটরা সব ভালোভাবে সম্পূর্ণ করেছি। আমাদের এখানে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই নিবেদিত প্রাণ হয়ে কাজ। জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ সরকারের মন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও সমমর্যাদার ব্যক্তি, সাংবিধানিক সমমর্যাদার ব্যক্তি, জাতীয় সংসদ সদস্য বা এমপি, সিটি কর্পোরেশনের মেয়র। এরা একটা বলছে যে ইস্তাহার প্রকাশ সব প্রার্থীকে একসাথে ইস্তাহার এটাকে ফলাফল গেজেট নোটিফিকেশন পর্যন্ত এই বিধিমালাটি বিধিমালা অধীনে যারা আছেন তাদের উদ্দেশ্যে মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার রাজনৈতিক দলের নাম, আর রাজনৈতিক দলের প্রতীক হচ্ছে হাত পাকা। 4 নাম্বার হচ্ছেন সাসিংপুরু, ওনার রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনার দলের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমি প্রথমে অনুরোধ করব জাতীয় পার্টির যিনি প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ওনাকে আসার জন্য, এবং ওনার যে ওনার প্রতিনিধি হবে ওনাকে আসতে হবে। আর একটা বিষয় এখানে একটু উল্লেখ হচ্ছে প্রকৃতপক্ষেই একটা স্বচ্ছ, জবাবদিহিমূলক, শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দিতে চাই। যে আমার অভিনন্দন জানাই। মর্নিং শোজ দ্য ডে আসলে মানে যেহেতু প্রথমটাই খুব ভালোভাবে আমরা শুরু করতে পেরেছি, আশা করি আগামী 12 তারিখেও আমরা খুব সুন্দরভাবে এবং তার পরবর্তী যে সময় সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারবো বলে আমাদের, এবং হচ্ছে নির্বাচনকে ম্যানিপুলেট করা এই বিষয়গুলো থেকে আমরা আসলে আমাদের যে ভাবমূর্তি সেটা আমরা ব্যানার অর্থ প্রচার বা এরূপ উদ্দেশ্যে কাপড় বা চটকারা কিংবা ইলেকট্রনিক নির্বাচন পূর্ব সময় পর্যন্ত আচরণ বিধিমালা প্রতিপালন করতে হবে। নির্বাচন পূর্ব সময় হলো তফসিল ঘোষণা থেকে ফলাফল সরকারি করব, যেহেতু কালকে থেকে প্রচারণা শুরু হবে এবং আমাদের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকল পারবেন না। কোনো প্রার্থী নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রতিষ্ঠান থেকে সম্বর্ধনা গ্রহণ করতে পারবেন না। জেলা নির্বাচন কর্মকর্তা, নেতৃবৃন্দ, অন্যান্য দপ্তর থেকে আগত কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শামীম আলী স্যার, থ্যাংক ইউ স্যার। জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যিনি কর্ণধার উনি অলরেডি 31 দফার পাশাপাশি উনি স্পেসিফিক 8টা পয়েন্টের উপর অলরেডি 3 পয়েন্টে কথা বলেছেন। পাশাপাশি আমরা যেহেতু বৃহত্তর পার্বত্য জেলার একটা অংশ, ইন অল রেসপেক্ট আমরা সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড আছি। এটাকে হাউ টু মেক ইট স্ট্রেংথেন অ্যান্ড ডেভেলপড, এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি হওয়া উচিত।
একাডেমিক সাইডটা, পাশাপাশি হেলথ সেক্টরটা, পাশাপাশি ওয়াটার ফ্যাসিলিটি, এই তিনটা, এবং পাশাপাশি সবচেয়ে বেশি যে জিনিসটা কর্মসংস্থানের জন্য বেশ কিছু দিক আমাদের প্রসপেক্ট আছে, যদি রাষ্ট্রীয়ভাবে সেটাকে সেভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়। সেটা হচ্ছে পর্যটন শিল্প, যেটা আগে বলেছি এখনও বলছি আগামীতেও বলবো, এটা সবচেয়ে বেশি একটা সম্ভাবনাময় শিল্প, যেখানে A to Z সবাই সম্পৃক্ত হতে পারে। স্পেশালি যদি বলি বাংলা শহরে, যেমন ধরেন রিক্সাওয়ালা থেকে বা ভ্যানওয়ালা থেকে এখানে যে হোটেল আবাসন আছে, ফুড ফ্যাসিলিটিস আছে, এবং যে সমস্ত ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আছে, পাশাপাশি ইন্টেরিয়ারে যে সমস্ত স্পট আছে, সেখানে যে রিলেটেড যে সমস্ত জনগোষ্ঠী বাস করেন, সেখানে টুরিস্টরা সবসময় ফিল করে একটু ফ্রিডম এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রাকৃতিক পরিবেশের ভিতর এই যে সৌন্দর্য উপভোগ করার জন্য, যেটা বাংলাদেশে অপর অঞ্চলের পাশাপাশি আমাদের এখানে আছে। এই একটা জিনিস, যার দরুন এখানে কর্মচঞ্চলে ফিরে আসবে, কর্মসংস্থান হবে, মানুষের জীবন জীবিকা উন্নীত হবে, এবং সমস্ত দিকে একটা পরিবেশ বান্ধব একটা প্রক্রিয়া হবে, এবং সারা 18 কোটি মানুষ সারা বাংলাদেশ এখানে আসবে, এবং এখানে ভ্রমণ পিপাসুদের জন্য আমরা চেষ্টা করব এখানে রেসপেক্টিভ সেক্টর বলি কাউন্সিলিং করে, যাতে এখানকার জনগোষ্ঠীর সকলেই যেন আমাদের ভ্রমণে যারা আসে তাদেরকে যেন সুন্দরভাবে আপ্যায়ন করে, সুন্দরভাবে আচরণ করে, তারা যেন গুড মেসেজ নিয়ে যায়, যে মেসেজের পরিপ্রেক্ষিতে আরও বেশি পর্যটকদের সমাগম হবে, এই অঞ্চলটা পর্যটকদের পদচারণায় মুখরিত হবে, প্রাণচাঞ্চল্যে ফিরে আসবে, এবং মানুষের জীবন জীবিকা এনরিচ হবে, এবং সারা বাংলা পার্বত্য জেলার মানুষ অত্যন্ত বেশি সুন্দর, এবং আগামী দিনে যেন আরও বেশি উত্তরভাবে তারা যেন সারা বাংলাদেশের পাশাপাশি যেন অর্থনীতিভাবে চালিকা শক্তিতে অনেক স্ট্রেংথেন হবে, এটা আমাদের অভিপ্রায় সবার সম্মিলিত। এটা একটা। আরেকটা হচ্ছে শুধু বান্দরবান না, অল ওভার হিল ট্র্যাক্স আপনারা সকলেই জানেন, এখানে ফ্রুটসের একটা সম্ভাবনা, একটা প্রসপেক্ট আছে, স্পেশালি পেরিশেবল ফ্রুটস। যদি বলি আনারস, যেটার জুইসটা অত্যন্ত বেশি সুস্বাদু এবং যেটা ফ্লেভারটা ভেরি চমৎকার, পাশাপাশি আছে লেবু বলেন, আম বলেন, বিভিন্ন যেটা আছে, সেটাকে যদি এখানে সারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখানে একটা জুস প্ল্যান্টেশন বলবো না, কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকা উচিত রেসপেক্টিভ অল ওভার হিল ট্র্যাক্স, পাশাপাশি এখানে কেইন করে এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি এখানে এই প্ল্যান্টেশনটাকে যদি ডেভেলপ করা যায়, যদি প্রিজার্ভেশন ব্যবস্থা করা যায়, তাহলে এখানে যে অনাবাদি জমিগুলি আছে সব কিছু আবাদি হয়ে যাবে, মানুষ সেটার বসে উদ্বুদ্ধ হবে, এবং পাহাড়ের জীবন জীবিকায় যারা এই যে নেরা পাহাড় সেটাকে প্রপারলি ইউজ হবে, এবং সারা বান্দরবন শুধু না অল ওভার হিল ট্র্যাক্স কর্মচাঞ্চলে ফিরে আসবে মানুষ, এবং কাজকর্মে থাকলে সেই এভিল যে কোনো মেন্টালিটি থেকে দূরীভূত হবে, এবং মানুষ তার আত্মনির্ভরশীলতা, যে একটা উপলব্ধি এবং জীবনটাকে সাজিয়ে নেওয়ার একটা পরিকল্পনা থাকবে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই দুইটা জিনিস প্রায়োরিটি হলে। রহমতুল্লাহ, প্রিয় সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি, বান্দরবানবাসীকে অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী 12 তারিখ আমাদের নির্বাচন হবে। আমি ইসলাম আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের প্রার্থী। আপনাদের সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ বান্দরবানবাসী আমাকে বিজয় করবে, এটা আমার আশা বিশ্বাস। আমি বিজয়ী হলে বান্দরবানের বৈষম্য দূর করব। কে পাহাড়ি কে বাঙালি এইটা আমি দেখব না, কে কার কোনটা কম আছে এইটা আমি পূর্ণ করার চেষ্টা করব, কারটা কর্তন করে নয়। এবং শিক্ষার উন্নয়ন ঘটাবো, দারিদ্রতা বিমোচনের চেষ্টা করব, এবং বান্দরবানকে একটি বিশ্বমানের পর্যটন শিল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ইকুবায়া। প্রথম কথা হচ্ছে যে আমি কি করব, এর চেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার জনগণ আসলে কি করতে চায়। আমরা প্রায় সময় আমরা দেখেছি যে যারাই সংসদ সদস্য প্রার্থী হন, যারাই নির্বাচিত হন, ওনাদের মনের বাসনা, ওনারা যা করতে চায় সেটাই করতে চায়। কিন্তু আমি নির্বাচিত হলে প্রথমে যেটা করব, এখানে পলিসি ফোরাম করব। এখানকার যে জনসাধারণ, এখানকার জনগণ, এখানকার আমাদের যে শরিক দল এবং যে রাজনৈতিক যে জনগোষ্ঠী, সবাইকে সাথে নিয়ে যে এই যে নতুন যে বান্দরবান, এবং যে বান্দরবানটা আসলে জনগণমুখী এবং গণমুখী যে উন্নয়নটা হবে সেটা করা যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানকার
যে আর্থসামাজিক ব্যবস্থা, আমরা এখানকার সবচেয়ে বড় যে ব্যাপারটা দেখেছি, এখানকার তরুণরা, যে তরুণদের দক্ষতা আছে সেই দক্ষতাকে এখানে কোনোভাবে কাজে লাগানো হয় না। একটা বিশাল তরুণ জনগোষ্ঠী, আমরা কি করব সেটা না, আমরা এখানে এই 5 বছরে প্রত্যেকটা দিন জনগণের সামনে আমরা হাজিরা দিব। প্রত্যেকটা দিন জনগণ দেখতে পাবে, তরুণরা অ্যাপসের মধ্য দিয়ে দেখতে পাবে কি ডেভেলপমেন্ট হচ্ছে, ওনার রোডে কি হচ্ছে, বাজেট কত ছিল, এখানকার ডাক্তাররা এখানকার হসপিটাল দেখবে এবং এখানকার ইঞ্জিনিয়াররা এখানকার আরবান প্ল্যানিং করবে। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এই এন্টায়ার বান্দরবানের যে প্রাণ প্রকৃতি নিয়ে যে গ্রিন ইকোনমি, সেই গ্রিন ইকোনমির একটা ভ্যালু চেইন তৈরি করা, যে ভ্যালু চেইনের মধ্য দিয়ে এখানে আপনি দেখেন যে রোয়াংছড়ির ভিতরে একটা লোক, তিনি কিন্তু ফসল ফলায়, কিন্তু সে একটু উপরে উঠলেই, সেই সমতলে যে আরেকটু উপরে উঠলে সে তার নির্দিষ্ট যে ন্যায্যতা সেটা কিন্তু সে পায় না। এটা একটা বিশাল ধরনের সমস্যা, এখানকার পানির একটা বিশাল সমস্যা। আমি মনে করি যে এই যে জোটের যে প্রার্থী হিসেবে আমরা নির্বাচিত হলে আসলে জনগণ নির্বাচিত হবে। আমরা নির্বাচিত হলে এবং আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট, জনগণের যে পলিটিক্যাল কমিটমেন্ট, সেটা আমরা কিন্তু করে যাব। এবং এখানে শুধুমাত্র যে সবাই তো বলে যে আমরা এটা করব, এই প্রত্যেকটা দিন, 5 বছরের প্রত্যেকটা দিন, ধরুন আপনার একটা রোড কনস্ট্রাকশন হয়েছে, কিন্তু আপনি জানেন না আপনার রোডের বাজেট কত, আপনি জানেন না আপনার একটা ইটের দাম কত, কিন্তু আপনি ওইটা জানেন যে একটা বাজেট হয়েছে, সেখান থেকে একটা টেন্ডার করে নিয়ে ফেলা হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে হসপিটাল, স্বাস্থ্যসেবার খুবই বাজে অবস্থা, সবাই এখানে হসপিটাল করতে চায়, কিন্তু আপনি জানেন সেই রোমার ভিতরে যে একটা পরিবার যেখানে থাকে, সেখানে আপনি কীভাবে হুট করে তাকে নিয়ে যাবেন, কীভাবে নিয়ে আসবেন। কিন্তু পৃথিবীতে মুভেবল যে অ্যাম্বুলেন্স সার্ভিস, সেই মুভেবল অ্যাম্বুলেন্স সার্ভিস কিন্তু এখানে করার একটা বিশেষ সুযোগ এবং সম্ভাবনা আছে। প্রথম যে ব্যাপারটা আমি আগেও বলেছি যে আমাদের এই যে বান্দরবানকে যে বলা হয় এটা গরিব জেলা, আসলে এটা যে ধনী এটা আমাদেরকে বুঝতে দেওয়া হয় না। প্রথমে এটা আমরা বুঝি এবং আমরা এটা বোঝাতে চাই। এখানকার শিক্ষার যে ব্যবস্থা, বিশেষ করে কমিউনিটি স্কুলগুলো হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, এবং যেহেতু আমরা এখানে একটা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কথা ভাবছি, যেখানে বর্ডার ইউনিভার্সিটি আমরা বলছি, যেখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে, সেই কমিউনিটি স্কুলগুলো শুধু স্কুল হবে না, সেখানে কিন্তু এক ধরনের শিশুদের যে নিরাপত্তা ব্যবস্থা, শিশুদের যে আপনার এন্টারটেইনিং ব্যবস্থা, সেটাও কিন্তু থাকবে, একটা মাল্টি কালচারাল জায়গা থাকবে। তো আমি মনে করি আমরা পলিসিগুলো আলাপ করছি, প্রত্যেকটা কমিউনিটির আলাপগুলো আমরা নিচ্ছি, তাদের আলাপটা নিয়েই আমরা আমাদের ইশতেহার আমরা প্রকাশ করব এবং তাদের মধ্য দিয়ে একটা পলিসি আমরা আগে পরে পরবর্তী সময়ে পলিসি সাবমিট করব। আমরা প্রতি 1 বছরে জনগণের জায়গা থেকে আমরা দাঁড় করাবো, যিনি চেয়ারম্যান থাকবেন ওনাকে আমরা বলবো যে আপনি 1 বছরে কি কাজ করেছেন, যে জনগণের সামনে আপনি এটা হাজিরা দেন, আপনি 5 বছরে কি কাজ করবেন সেটা হাজিরা দেন, প্রত্যেকটা দিন যাতে সেই কাজটা করতে পারে। আর একটা সবচেয়ে বড় ব্যাপার আমি মনে করি যে বান্দরবানে জন্মগ্রহণ করা প্রতিটা সন্তানই নেতা, এখানে আলাদা করে কোনো নেতার দরকার নেই, এখানে দরকার একজন সেবকের। এখানে নেতা আসছে, নেতা গেছে, মানুষের ভাগ্য আর এখানে পরিবর্তন হয় না, সেই পরিবর্তনটা আমরা চাই। 10 দলীয় ঐক্যজোট আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তো আপনারা এখানে এই রাজনৈতিক দলের আপনারা যুক্ত হয়ে যেভাবে কাজ করবেন, এক্ষেত্রে আপনাদের বান্ধবনের ক্ষেত্রে আপনারা চিরপ্রতিনিধি হিসেবে যে বিএনপি রয়েছে তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আপনাদের কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা, আর রাজনৈতিক পরিবেশটা কীভাবে মনে করছেন? প্রথম কথা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী, এখানে অনেকেই বলছেন যে এত ভোট পাবে, অত ভোট পাবে, এরকম কিছু প্রচারণা এখানে ছড়াচ্ছেন। আমি মনে করি আপনাদেরকে কেউ কি আগে থেকে ব্যালট দিয়ে দিছে, যে আপনারা আগে থেকে বলা শুরু করছেন যে এগুলা তো নির্বাচনের নানা আচরণবিধি, তো এগুলা যায় না, যারা যেগুলো বলছেন। আমি মনে করি আমাদের শরিক দলের, আমাদের এখানকার অন্যান্য প্রার্থীরা ছিলেন, এবং শরিক দলের যে আমাদের যে ভিশন, সেই ভিশনটা আমরা শরিক দলের সাথে একসাথে ভিজুয়ালাইজ করব, সকল জনগণকে সাথে নিয়ে। আরেকটা ব্যাপার, একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি হবে, যেখানে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতাপূর্ণ, যেখানে প্রত্যেকটা মানুষ, এখানকার প্রতিটি জনগণের কাছে আমরা পৌঁছাতে চাই। আমি এমন জায়গায় গেছি যেখানে আমরা দেখেছি যে সেখানে কোনো রাজনীতিবিদ পৌঁছায় নাই, তাহলে তারা কিভাবে এই কথাগুলো বলেন? তা আমার কাছে মনে হয় সেই জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে আসে, এবং আমরা মনে করি এই 5 আগস্ট যেভাবে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, এই বান্দরবানের জনগণ যে আগামী সময়ে এখানে একটা ব্যালট বিপ্লব করবে, বিশেষ করে তরুণরা অপেক্ষা করে আছে একটা বড় ধরনের পরিবর্তনের জায়গা। আমি তরুণদের ল্যাঙ্গুয়েজ বুঝি, এবং সাথে সাথে অভিজ্ঞদের যে আলাপ, অভিজ্ঞতার যে সম্মান, এবং তাদেরকেও কিন্তু আমরা শ্রদ্ধা করি। তো সেই সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমি মনে করি যে আগামীর বান্দরবানের জোটের প্রার্থী হিসেবে শাপলাকলি, এখানে শুধু বিপুল ভোটে জয় হবে এমনটা নয়, এখানে একটা ইতিহাস গড়বে, যেই ইতিহাস আগামী সময়ে এটা লেখা থাকবে, যেই ইতিহাসে এখানকার জনগণ সাক্ষ্য থাকবে। আপনি জানেন এখানে মেম্বার অফ পার্লামেন্ট হয়, কেউ কি বলতে পারবে কোনো জনগণকে, কোনো ইউনিয়নের লোককে একবার মেম্বার অফ পার্লামেন্টে কেউ নিয়ে গেছে? যদি আমরা নির্বাচিত হই, আমরা প্রত্যেকটা ইউনিয়নের লোককে যেদিন সংসদ বসবে সেদিন গাড়িতে করে আমি নিয়ে যাব, তার দেখা উচিত এটা তারই সংসদ, জনগণের সংসদ, সেটা যাতে আগামী দিনে হয়। আমরা মনে করি যে আমরা
জনগণের ভালোবাসাটুকু চাই, জনগণের প্রতি আমাদের আস্থা আছে, সেই জায়গায় আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং এইখানে একটা ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এটা একটা ইতিহাস গড়বে এখানে।